হ্যালো ফিউচার ডক্টরস, ওয়েলকাম টু রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। প্রথমেই তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এবং বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য। তোমাদের ভালোবাসায় আজ আমাদের চ্যানেলটা 0 থেকে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে দুদিন আগে। এর জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। চলো আজকের আলোচনা শুরু করি। আজ তোমাদের একটা কন্ট্রোভার্সি কোশ্চেনের অ্যান্সার দিতে এসেছি। ইউটিউবে অনেক চ্যানেলে শোনা যাচ্ছে ফার্স্ট রাউন্ড ও সেকেন্ড রাউন্ডে কাট অফ র্যাঙ্কের মধ্যে অর্থাৎ 30,730 থেকে 39,722-এর মধ্যে অনলি 3জন ক্যান্ডিডেট আছে যারা রাউন্ড 2-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালটমেন্ট হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা সম্পূর্ণ মিথ্যা। সব জায়গায় এখন ভুল তথ্যই শোনা যাচ্ছে। আমরা দুদিন আগে জেনারেলের কাট অফ কত হতে পারে রাউন্ড 3-তে সেটা অ্যানালাইসিস করার সময় থিওরিটিক্যালি ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম 10 জন ওই র্যাঙ্কের মধ্যে ক্যান্ডিডেট আছে। আমাদের ক্যালকুলেশনে একটু হিউম্যান এরর হয়েছিল, তাই সংখ্যাটা 10 এসেছে, কিন্তু অরিজিনাল সংখ্যাটা আরও বেশি। সংখ্যাটা হচ্ছে 11। শুধু 11 জন নয়, 39,522 অল ইন্ডিয়া র্যাঙ্কের আগে 16 জন ক্যান্ডিডেট আছে যারা এখনও গভর্নমেন্ট মেডিকেল কলেজ পায়নি। আমরা দুদিন ধরে ডিটেলসে অ্যানালাইসিস করে 16 জনের অল ইন্ডিয়া র্যাঙ্ক খুঁজে বের করেছি অনলি তোমাদের জন্য, যাতে তোমরা সবসময় সঠিক তথ্য পেতে পারো। আসল ব্যাপারটা হচ্ছে, আমরা দুদিন আগে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম রাউন্ড 3 জেনারেল কাট অফ নিয়ে, সেখানে একজন কমেন্টে বলে ওই র্যাঙ্কের মধ্যে অনলি নাকি 3 জন ক্যান্ডিডেট আছে। প্রথমে আমি একটু অবাক হই, তারপর চেক করে দেখি আমার ভিডিওটা আপলোড হওয়ার 1 ঘন্টা আগে আরেকটা ভিডিও আপলোড হয়েছে সেম টপিকের, এবং সেখানে বলা হয়েছে ওই র্যাঙ্কের মধ্যে নাকি 3 জন ক্যান্ডিডেট আছে। তারপর আরও বেশ কিছু চ্যানেল ওই ডাটাকে সঠিক ধরে ভুল ডাটা পাবলিশ করে। আমরা 2 দিন ধরে পরিশ্রম করে ওই র্যাঙ্কের মধ্যে যত জেনারেল ক্যান্ডিডেট আছে রাউন্ড 2 এর মেরিট লিস্টে সকলে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়েছে কিনা আমরা চেক করি। তারপর আমরা এমন 16 জন ক্যান্ডিডেট পাই যারা এখনও গভর্নমেন্ট মেডিকেল কলেজ পায়নি। আমি কোনো ইউটিউব চ্যানেলের সমালোচনা করছি না, ডাটা অ্যানালাইসিস করার সময় অনেক রকম ভুল হতেই পারে। আমি অনলি তোমাদেরকে সঠিক তথ্যটা জানানোর জন্য এই ভিডিওটা আপলোড করলাম। চলো দেখা যাক ওই র্যাঙ্কের মধ্যে কোন কোন ক্যান্ডিডেট এখনও গভর্নমেন্ট মেডিকেল কলেজ পায়নি। তবে তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো, যাতে আমাদের সমস্ত রকম ইনফরমেশান সবার আগে পেতে পারো এবং সঠিকভাবে নিট কাউন্সিলিং এবং নিট প্রিপারেশনের গাইডেন্স পেতে পারো। ফার্স্ট রাউন্ডে কাট অফ ছিল 39,522 অল ইন্ডিয়া র্যাঙ্ক। সেকেন্ড রাউন্ডে 30,730 অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত লাস্ট ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছিল জেনারেল ক্যাটাগরিতে। আমরা খুঁজে খুঁজে 16 জন ক্যান্ডিডেট পেয়েছি যারা এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পায়নি, যাদের র্যাঙ্ক 39,522-এর থেকে কম, অর্থাৎ রাউন্ড 1-এর কাট অফের থেকে কম। সিরিয়ালে 1 থেকে 12 পর্যন্ত সেকেন্ড রাউন্ডে সকলেই ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালটমেন্ট হয়নি এই 12 জনের। 12 জনের মধ্যে 11 জন জেনারেল ক্যান্ডিডেট এবং একজন ওবিসি ক্যান্ডিডেট, তবে ওবিসি এ বা ওবিসি বি নয়, অনলি এই রকম ওবিসি ক্যান্ডিডেট। ওবিসিতে বা ওবিসি পিডব্লিউডিতে কোনো সিট এখন আর ভ্যাকেন্ট নেই, ওবিসি এ বা ওবিসি বি পিডব্লিউডিতে আছে, তাই ওই ক্যান্ডিডেট রাউন্ড 3-তে জেনারেল ক্যাটাগরিতেই অ্যালটমেন্ট পাবে। বাকি 4 জনের মধ্যে 3 জন সিরিয়ালে 13 থেকে 15 পর্যন্ত রাউন্ড 2-এ চয়েস ফিলিংয়ে ভুল করেছিল। অনলি আমরাই এই ব্যাপারে তোমাদেরকে ডিটেলসে জানিয়েছিলাম। রাউন্ড 2-এ ওদের বর্ধমান ডেন্টাল কলেজ অ্যালটমেন্ট হয়। বর্ধমান মেডিকেল কলেজের পরিবর্তে সতর্কতার অভাবে বর্ধমান ডেন্টাল কলেজ চয়েস ফিলিংয়ে হয়ে গেছিল, এবং সেই মতোই বর্ধমান ডেন্টাল কলেজ অ্যালটমেন্ট এসেছে। এবং 16 নম্বর ক্যান্ডিডেটের রাউন্ড 2-এ ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে। রাউন্ড 3-তে অবশ্যই এই 4 জন গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। রাউন্ড 3-তে 32টা পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে, তার মধ্যে এই 16 জন ফার্স্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে, তারপর বাকি 16 জন গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে। কিন্তু মজার ব্যাপার, 39,522 অল ইন্ডিয়া র্যাঙ্কের আগে 7 জন রাউন্ড 1 ও রাউন্ড 2 মিলিয়ে কেপিসি অ্যালটমেন্ট পেয়েছে। এদের র্যাঙ্কগুলো আর বলছি না, রাউন্ড 2 এর কলেজ অ্যালটমেন্ট লিস্টটা দেখলেই বুঝতে পারবে। 20,000 থেকে 39,000-এর মধ্যে 7 জন ক্যান্ডিডেট আছে, সকলেই স্পেসিফিক কিছু গভর্নমেন্ট কলেজের জন্য আপগ্রেডেশন করেছিল। 7 জনের মধ্যে 2 জনের আপগ্রেডেশন চলে আসার চান্স খুব বেশি রাউন্ড 3-তে। ওই 2 জনকে ধরলে বাকি থাকে আর 14টা সিট। যদি ওই 2 জনের আপগ্রেডেশন আসে, তাহলে 39,522-এর পরবর্তী 14 জন জেনারেল ক্যান্ডিডেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে। পরবর্তী 14 জন হিসাব করলে 39,926 অল ইন্ডিয়া র্যাঙ্ক এই পর্যন্ত হচ্ছে। আর যদি আপগ্রেডেশন না হয়, তাহলে পরবর্তী 16 জন জেনারেল ক্যান্ডিডেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে। পরবর্তী 16 জন হিসাব করলে 40,015 অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত হচ্ছে। যদি 14 জন হয়, তাহলে 14 জনের মধ্যে অলরেডি 7 জন কেপিসি মেডিকেল কলেজ অ্যালটমেন্ট পেয়েছে রাউন্ড 1-এ, কিন্তু রাউন্ড 2-এ কোনো আপগ্রেডেশন আসেনি।
এবং আর একজন ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ পেয়েছে। ওই 8 জনের রাউন্ড 3তে অবশ্যই আপগ্রেডেশন চলে আসবে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। আর বাকি থাকে 6 জন। ওই 6 জন ফ্রেশ অ্যালটমেন্ট পাবে যারা এখনও রাউন্ড 1 ও রাউন্ড 2 কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পায়নি। আর যদি ওই দুজনের আপগ্রেডেশন না আসে তাহলে 39,522-এর পরবর্তী 16 জন গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে। পরবর্তী 16 জন হিসাব করলে র্যাঙ্কটা আসছে 40,015 পর্যন্ত। এই 16 জনের মধ্যে অলরেডি 8 জন কেপিসি মেডিকেল কলেজ অ্যালটমেন্ট পেয়েছে, 8 জনই আপগ্রেডেশন করেছে কিন্তু রাউন্ড 2 কোনো আপগ্রেডেশন আসেনি, এবং 2 জন ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ পেয়েছে। রাউন্ড 3তে আশা করি 10 জনেরই গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়ে যাবে। তাহলে বাকি থাকে আর 6 জন। 39,522 থেকে 40,015 পর্যন্ত 6 জন আছে যারা এখন পর্যন্ত রাউন্ড 1 ও রাউন্ড 2 কোনো কলেজ অ্যালটমেন্ট পায়নি। তারা রাউন্ড 3তে ফ্রেশ অ্যালটমেন্ট পাবে জেনারেল ক্যাটাগরিতে আশা করা যায়। আমরা যে 16 জন অল ইন্ডিয়া র্যাঙ্ক বের করলাম এটা কোনো ফাইনাল নয়, এর থেকেও বেশি থাকতে পারে। মিনিমাম 16 জনকে আমরা খুঁজে বের করতে পারলাম। তোমরা যদি এর থেকে বেশি ক্যান্ডিডেট খুঁজে পাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা কথা, 2023-এ রাউন্ড 3তে 8টা ইউআর এবং 48টা ইউআর পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট ছিল। তাই এই বছরও 2 থেকে 3টে ইউআর সিট ভ্যাকেন্ট থাকতে পারে রাউন্ড 3তে। যদি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের দ্বারা রাউন্ড 3তে তারা এমস কল্যাণী বা এমস গৌহাটির মতো কলেজ পেয়ে যায়। যদি কিছু ইউআর সিট ভ্যাকেন্ট থাকে তাহলে পরবর্তী আরও কিছু ক্যান্ডিডেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারে। আমরা ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি সকল ক্যাটাগরির ডাটা ডিটেলসে অ্যানালাইসিস করে রেখেছি। আজই আমরা ভিডিওটা আপলোড করে দিতাম, কিন্তু এই কন্ট্রোভার্সিটা তোমাদেরকে ক্লিয়ার করার জন্য ফার্স্ট এই ভিডিওটাই আপলোড করলাম। কারণ এর জন্য আরও পরবর্তী 10 থেকে 15 জন জেনারেল ক্যান্ডিডেট রাউন্ড 3তে কলেজ পাবে বলে শিওর হয়ে যেত। তারা যদি নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন শুরু করে সেটাও বন্ধ করে দিত। আমি চাই যেন সকল ক্যান্ডিডেট প্রপার ইনফরমেশন পায় এবং তাদের স্বপ্নের মেডিকেল কলেজ যেতে পারে। যারা এবছর গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে না একদম ভেঙে পড়বে না। একটা কথা মাথায় রাখবে, সকলে এক বছরে নিট ক্র্যাক করতে পারে না, বাট একদিন ঠিক স্বপ্নের মেডিকেল কলেজে পৌঁছে যায়। তাই হাল ছেড়ো না, লেগে থাকো। এইরকম সময় আমারও একটা টাইমে এসেছিল। বাকি ক্যাটাগরি নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলসে অ্যানালাইসিস করব। আজ এই পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সকলে সঠিক ইনফরমেশন পেতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।